আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এবার এক অভূতপূর্ব নজিরবিহীন সংঘাতের দামামা বেজে উঠেছে। বন্ধু রাষ্ট্রগুলোর একজোট হওয়া নতুন কিছু নয়, কিন্তু যখন একসাথে ২২টি দেশ একটি সুনির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে সুর চড়ায়, তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে। ইরান সরকারের বিরুদ্ধে এবার একযোগে যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ করেছে বিশ্বের পরাশক্তিগুলো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে শুরু করে অস্ট্রেলিয়া ও ইউরোপের ১ ডজন দেশ একজোট হয়ে তেহরানকে এক চরম হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে। তাদের স্পষ্ট কথা, বিদেশি মাটিতে আর কোনো রক্তপাত, আর কোনো গোপন ষড়যন্ত্র সহ্য করা হবে না। এই ২২টি দেশের যৌথ বিবৃতিতে যে বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে, তা শুনলে যে কারো গায়ের লোম দাঁড়া হয়ে যাবে। অভিযোগ উঠেছে ইরানের শীর্ষ গোয়েন্দা সংস্থা এবং তাদের কুদস ফোর্স পর্দার আড়ালে বসে এক ভয়ঙ্কর নীল নকশা সাজিয়েছে। তারা নাকি নিজেদের হাত নোংরা না করে আন্তর্জাতিক অপরাধী চক্র এবং স্থানীয় গ্যাংস্টারদের সুপারি দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে কিলিং স্কোয়াড পরিচালনা করছে। এই ভাড়াটে খুনিদের মূল টার্গেট বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া ইরানি ভিন্ন মতাবলম্বী, স্বাধীন চেতা সাংবাদিক এবং ইহুদি সম্প্রদায়। যৌথ বিবৃতিতে ঠিক এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। সেখানে অত্যন্ত কড়া ভাষায় বলা হয়েছে যে ভিন্ন দেশে ঢুকে মানুষকে হত্যা করা, অপহরণ করা কিংবা ভয় দেখানো কেবল অপরাধী নয়, বরং তা আন্তর্জাতিক আইন এবং একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের গালে চরম চর। তেহরানের এই প্রাণঘাতী ষড়যন্ত্র এবং মারাত্মক ক্ষতিকর কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য বিশ্ব নেতারা এখন একাত্তা। তারা সাফ জানিয়ে দিয়েছেন, নিজেদের নাগরিকদের রক্ষা করতে তারা যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি রহস্যময় ছায়া সংগঠন, যার নাম হারাকাত আসহাব আল ইয়ামিন আল ইসলামিয়া। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই উগ্রপন্থী গোষ্ঠীটি আসলে ইরানের হাতের পুতুল হিসেবে কাজ করছে। ইউরোপের বুকে একের পর এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে এরা পুরো মহাদেশে আতঙ্ক সৃষ্টি করেছে। যুক্তরাজ্য, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মতো শান্ত দেশে ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার পেছনে এই গোষ্ঠীর হাত রয়েছে বলে প্রমাণ মিলেছে। উত্তর লন্ডনের সেনাগপে অগ্নিসংযোগ থেকে শুরু করে নিরীহ ইহুদি পুরুষদের রাস্তায় ছুরিকাঘাত করার মতো নৃশংসতার পেছনেও তেহরানের মদতপুষ্ট এই সংগঠনটির নাম উঠে এসেছে। এদিকে এই উত্তেজনার পারদ সবচেয়ে বেশি টের পাওয়া যাচ্ছে ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায়। মেলবোর্নের একটি সিনাগগ এবং সিডনির একটি কোশার ক্যাফেতে সাম্প্রতিক হামলার ঘটনায় অস্ট্রেলিয়ার মাটি কেঁপে উঠেছিল। ক্যানবেরা সরাসরি এর জন্য ইরানকে দায়ী করে এক নজিরবিহীন কূটনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া সরকার কেবল তাদের দেশ থেকে ইরানের রাষ্ট্রদূতকে বের করে দেয়নি, বরং তেহরান থেকে নিজেদের দূতকে ফিরিয়ে এনে সে দেশে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক এভাবে ছিন্ন করা বর্তমান ভূ রাজনীতিতে এক মস্ত বড় ঘটনা। অস্ট্রেলিয়ার এই ক্ষোভ এখানেই থেমে থাকেনি, বরং তারা আরও এক ধাপ এগিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। গত নভেম্বর মাসেই তারা ইরানের গার্ড বাহিনীকে একটি কালো তালিকাভুক্ত করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে বসে একটি বিদেশি রাষ্ট্র যেভাবে আগ্রাসন ও হিংসা ছড়িয়েছে, তাকে তারা নজিরবিহীন ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে এই বার্তাটি স্পষ্ট করে দিয়েছে যে সন্ত্রাসের সাথে কোনো আপোষ নয়, বিশেষ করে যখন তা সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আসে। তবে বরাবরের মতোই তেহরান এই সমস্ত অভিযোগকে সাজানো নাটক বলে উড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ সম্পূর্ণ অপমানজনক এবং আন্তর্জাতিক নিয়মনীতির পরিপন্থী। তারা দাবি করেছে, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই পশ্চিমা দেশগুলো এই মন গড়া গল্প ফাঁদছে। কিন্তু ২২টি দেশের এই বিশাল জোটের সামনে ইরানের এই আত্মপক্ষ সমর্থন কতটা টিকবে তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।